অর্থমন্ত্রী একটা মন্তব্য আমি শুনেছি নিজেই, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উনি বলেছেন সরকারের কাজে মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে, বাট গতি এখনও প্রত্যাশিত আসেনি। আপনার কাছে কি মনে হয় এ বিষয়ে? আপনি কি দেখছেন আসলে সরকারের কাজের গতি নিয়ে আপনি সন্তুষ্ট? দেখেন, আমরা সরকারে আসছি 105, 110 এরকম কয়েকটি দিন হয়েছে। আমরা একটি এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি বলেন, প্রেক্ষাপটে বলেন, যে বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। 17টি বছর, আমি যদিও পাস্ট নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড না, 17টি বছর পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা 100 দিনে বা 3 মাসে একদম এভরিথিং ঠিক করা সম্ভব না, কিছু সময় তো লাগবেই। তবে হ্যাঁ, আমাদের যে পরিকল্পনা, মাননীয় প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনার আলোকে আমাদের প্রতিশ্রুতিগুলা ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। আপনি দেখেন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এছাড়াও এগুলা তো মানে মেজর দুইটা আমাদের যে পরিকল্পনা আমরা বাস্তবায়ন করা শুরু করেছি, এগুলো ছাড়াও যেরকম ইমাম, মসজিদ বা বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের যেই অনুদানের বিষয়টা, ভাতার বিষয়টা, সেগুলোও কিন্তু আমরা বাস্তবায়ন শুরু করেছি। কাজেই আস্তে আস্তে এগুলো সবগুলোই আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং ওয়াদা বাস্তবায়ন করার সক্ষম হব বলে আমরা আশা করি। গতির বিষয় যেটা বলছেন, দেখেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দরা। জাতীয় সংসদে আমাদের দলীয় সংসদ সদস্যরা প্রায় সময় এলাকায় থাকছেন, এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। মন্ত্রণালয়ের, যেটা আমি ইতিমধ্যে বললাম, যে মন্ত্রিসভার সদস্যরা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। তো গতি নাই সেই কথাটা সঠিক মনে হয় না, তবে গতি আস্তে আস্তে বাড়বে। একটা গাড়ি যখন স্টার্ট দেন, হুট করেই কিন্তু 0 থেকে 100, 200 উঠে পড়ে না মাইলস পার আওয়ার, আস্তে আস্তে উঠে। এবং যেই গাড়িটা, যেটাকে ধরি, যদি আমরা দেশটাকে গাড়ি হিসাবে ধরি, যেভাবে আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, একটি ভঙ্গুর রাষ্ট্র আর অবকাঠামো পেয়েছি, আমরা আস্তে আস্তে সেটার গতি বাড়াচ্ছি। ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত সুফল পেতে পাবো ইনশাল্লাহ, এবং বাংলাদেশ জনগণকে একটি সুন্দর, সফল রাষ্ট্র হিসাবে, সফল উন্নয়নমূলক দেশ হিসাবে আমরা উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি।